মুরিদ শব্দের অর্থ আত্মসমর্পণকারী, মানে যার কোনো আমিত্ব নাই, যার কোনো অহংকার নাই, যার কোনো ঐশ্বর্য নাই। মাটিতে মিশে থাকলেন, মাটির বাসনে খাইলেন, মাটিতে ঘুমাইলেন, গোলামের মতো থাকলেন, একটা দাস যেভাবে থাকে এইভাবে থাকলেন। চন্দ্রপুরী খুশি হয়ে তার মেয়ের সাথে আমার বাবার বিবাহ দিলেন। মেয়ের জামাতা হলেন ঠিকই, কিন্তু বাবা দেওয়ানবাগীর ওই গোলামের মতোই থাকলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শেদ, দিন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মুবারকে শতকোটি সালাম ও কদম বুচি জানাই। সালাম ও কদম বুচি জানাই কুতুবুল আকতাব, দুররে মাকনুন, খাতুনে জান্নাত, দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মুবারকে। উপস্থিত আমাদের মুর্শেদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির ৭৫তম শুভ জন্মবার্ষিকী স্মরণে বাবে রহমত দেওয়ানবাগ শরীফে আগত আশেকে রসুল ভাই ও বোনেরা, অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আশেকে রসুল ভাই ও বোনেরা, অনলাইনে সংযুক্ত দেশ এবং বিদেশ থেকে আশেকে রসুল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে ৭৫ বছর পূর্বে এই বাংলার মাটিতে এক সূর্য সন্তান জন্মগ্রহণ করেন। জন্মের পূর্বে তার মা স্বপ্নে দেখেন আকাশে ঈদের চাঁদ নিচে নেমে আসছে তার কোলে। সেই ঈদের চাঁদে গর্ভবতী মার কোলে আমাদের মুর্শেদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে তিনি আমার পিতা, কিন্তু তরিকতের সম্পর্কে তিনি আমার মুর্শেদ। এই মহামানবের সাথে আমি দুইটি সম্পর্কে সম্পর্কিত: জন্মসূত্রে পিতা পুত্র, এবং সাধন জগতে মুরিদ আর মুর্শেদ। আমি আমার জীবনের কবে তাকে পিতা হিসেবে চিন্তা করেছি আজও মনে করতে পারি না। জীবনের পরিপূর্ণ সময়টাই যেন তাকে মুর্শেদ হিসেবেই চিন্তা করেছি। আমাদের মুর্শেদ কেবলা জানির কর্মময় জীবন এবং অলৌকিকত্বের জীবন এবং সাধনার জীবনকে বিশ্লেষণ করলে ব্যক্তি হিসেবে দেওয়ানবাগী কেমন ছিলেন। বাবা দেওয়ানবাগী 7 বছর বয়সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহাদুরপুর গ্রামে মাহফিল চলতেছিল। মাহফিলের হুজুর তখনও মাহফিলে আসেন নাই, তিনি মাদ্রাসার ছাত্র, তখন মাত্র মাদ্রাসায় গেছেন। 7 বছরে তো অনেক বেশি কিছুও জানেন না। তো গ্রামের একজন লোক বললেন, এই এই ওরে একটু দাও মাইকটা, যাতে কোরআন তেলাওয়াত টেলাওয়াত কিছু করুক, সূরা টুরা কিছু পড়ুক। এই জন্যে বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাই যেই মাইকের কাছে যাচ্ছিলেন, গ্রামের কিছু মানুষজন বলতেছিল, আর ও তো ছোট মানুষ, ও কি বলবে, ওরে দিও না, 7 বছরের বাচ্চা বলবে কি। বাবা দেওয়ানবাগী মাইকে উঠে উপমা দিলেন 7 বছরের বাচ্চা কি হতে পারে। তিনি বললেন, মেসকাঠির বারুদটা দেখছেন, এই বারুদটা দেখতে ছোট,
কিন্তু এই বারুদের ঘষা যদি দেওয়া হয়, সারা দুনিয়া আগুন জ্বলে যাবে। দেখেন ওই 7 বছরের বাচ্চা, এটা তো ভাবতে পারার কোনো কারণই নাই যে এমন কথা বলতে পারেন। তারপরে তিনি মাদ্রাসায় গেলেন, তালশহর আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করলেন। স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে গেলেন। স্বাধীনতা যুদ্ধর আগেও যখন সবাই শরণার্থীরা ইন্ডিয়ায় পলায়ন করছিলেন, সেই সময় 72 জন সঙ্গী সাথী নিয়ে এই ব্রাহ্মণবাড়িয়া দিয়ে যারা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন সিলেট দিয়ে ইন্ডিয়ার বর্ডারে, তাদেরকে দিনের পর দিন তিনি রান্না করে খাইয়েছেন যুদ্ধের যাওয়ার আগেই। যুদ্ধে তো তারপরে তিনি গেছেন। যুদ্ধের পরে বাবা দেওয়ানবাগী স্বাধীনতা যুদ্ধের পরে তিনি আরটি হিসেবে, আর্মি রিলিজিয়াস টিচার হিসেবে আত্মনিয়োগ করেন। আর্মির রিলিজিয়াস টিচার হিসেবে তিনি চাকরিরত অবস্থায় তার বড় ভাইয়ের মাধ্যমে তিনি ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে যান। মুর্শেদকে দেখার পরে প্রথম দর্শন, তিনি আর্মিতে চাকরি করেন তখন, আর্মির রিলিজিয়াস টিচার। প্রথম দর্শন আমার মুর্শেদের কাছ থেকে আমি শুনেছি, প্রথম দর্শনেই আমার মুর্শেদ ইমাম শাহ চন্দ্রপুরীর সাথে আমার যেই প্রেম হয়ে গেল, তার দিকে তাকানোর পর থেকে আমি আমার চোখটা ফিরিয়ে নিতে পারছিলাম না। চোখটা ফিরিয়ে নিলে আবার তাকাতে মনে চায়, কি যেন হারায় গেল। এই প্রেমে পাগল হয়ে, দেওয়ানা হয়ে তিনি এই মুর্শেদের মুরিদ হলেন। চন্দ্রপুরীও তাকে দিল জানসে ভালোবাসলেন। তারপরে চন্দ্রপুরী তাকে বললেন, মাহবুব মিয়া, মাহবুব মিয়া ডাকতেন, মাহবুব মিয়া আপনি চাকরিটা ছেড়ে দেন, আপনি আপনার বাকিটা জীবন আমাকে দিয়ে দেন। বলেন এইটা কি কেউ মানা সহজ? সরকারি চাকরি ছাড়াও তো কঠিন। আমার পিতা চিন্তা করলেন, আমার দাদার সাথে আলোচনা করলেন। দাদা বললেন, তোমারে দিয়ে দিব মানে? তুমি তো আমার ছেলে, আমি তোমারে কিভাবে দিয়ে দিব? চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাই, অর্থাৎ আমার নানা, আমার নানা আমার দাদাকে বললেন, তখন আমার নানা হয় নাই, আমার বাবার বিয়ে হয় নাই তো, আপনার ছেলেটাকে আমাকে দিয়ে দেন, বাকি জীবন আপনার ছেলেটা আমার কাছে থাকবে। আমার দাদা চুপ থাকলেন। অলি আল্লাহ তো বেয়াদবি হয়, মানে না করলে তো বেয়াদবি হয়, আর চুপ থাকতেছেন যে কি বলবেন? ছেলেকে চাইলে কেউ দিতে পারে, নিজের ছেলে। বলেন, আল্লাহ যদি দয়া করে আপনাদের মুক্তির ব্যবস্থা করে দেয় এই উসিলায়, আপনি কি আপনার ছেলেকে আমাকে দিবেন না? আমার দাদা অঝোর নয়নে কেঁদে দিলেন, বললেন, আল্লাহু আকবার, আমার সন্তানকে আমি আপনার হস্তে, আল্লাহর ওয়াস্তে আপনার কদমে দান করে দিলাম। আজকে থেকে আমার আর কোনো সন্তানের প্রতি কোনো হক নাই। এই তিনি আর্মির রিলিজিয়াস টিচার ছিলেন, চাকরি ছেড়ে দিলেন, পরিবারের চিন্তা ভাবনা ছাড়লেন, মুর্শেদের কদমে। মুরিদ যেভাবে থাকে, মুরিদ শব্দের অর্থ আত্মসমর্পণকারী, মানে যার কোনো আমিত্ব নাই, যার কোনো অহংকার নাই, যার কোনো ঐশ্বর্য নাই। মাটিতে মিশে থাকলেন, মাটিতে খাইলেন, মাটির বাসনে খাইলেন, মাটিতে ঘুমাইলেন, গোলামের মতো থাকলেন, একটা দাস যেভাবে থাকে এইভাবে থাকলেন। চন্দ্রপুরী খুশি হয়ে তার মেয়ের সাথে, অর্থাৎ আমার মা, তার মেয়ের সাথে আমার বাবার বিবাহ দিলেন। মেয়ের জামাতা হলেন ঠিকই, কিন্তু বাবা দেওয়ানবাগীর ওই গোলামের মতোই থাকলেন। উনি আমাকে বলতেন যে আগেকার জামানায় যখন মাটি গর্ত করে টয়লেট বানানো হইতো, তখন তো সেফটি ট্যাঙ্কি ছিল না। একদিন এই পায়খানার গর্তে জাম লেগে গেল। সব মুরিদদেরকে বলল যে তোমরা নেমে এটা পরিষ্কার করো, গন্ধে কেউ ধারে কাছে যাইতে পারতেছে না। বাবা দেওয়ানবাগী একদিকে মেয়ের জামাতা, আরেকদিকে আলেম, আ- আরেকদিকে চন্দ্রপুরীর কাছে গেছেন। উনি বলে, তোদের নাম তো গন্ধ লাগতেছে। আরে আমার মুর্শেদের প্রেমে তো গন্ধ লাগে না। উনি গলা পর্যন্ত পায়খানায় নেমে গেলেন, সেই পায়খানা সাফ করলেন। এইভাবে মুর্শেদের কদমে 12 বছর তিনি অতিবাহিত করলেন। মুর্শেদ কেবলা যান তার উপরে সন্তুষ্ট হয়ে চন্দ্রপাড়া দরবার শরীফের প্রধান খলিফা হিসেবে তাকে নির্বাচিত করলেন। মুর্শেদ ওফাতের সময় তার সকল সন্তানদেরকে ডেকে ওসিয়ত করলেন, আমার পরে মাহবুব মিয়া দায়িত্বে আসবে, তোমরা মাহবুব মিয়ার হাতে
হাত দিয়ে চলবা। কারণ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির সন্তান তখন ছোট ছিল, আমার ধারণা 10, 11 বা 12 বছর বয়স ছিল না, এর 11 বছর বয়স ছিল, ওরকম ছোট ছিলেন। বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাই চন্দ্রপুরী ওফাতের পরে 1 বছর দরবার শরীফের দায়িত্বে ছিলেন। চন্দ্রপাড়া দরবার শরীফে গদিনিশীন নিয়ে একটা গন্ডগোল হলো। আমার মোর্শেদ কেবলাজান সিদ্ধান্ত নিলেন যে আমি জীবদ্দশায় আমার মোর্শেদ কেবলাজানের দরবারে আমাকে নিয়ে কোনো গন্ডগোল হোক, এটা আমি চাই না। উনি এক কাপড়ে, একটা সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে, একটা লুঙ্গি পরে, ঢাকার ভাইদের লঞ্চে করে উনি আরামবাগে 1985 সনে তিনি এই আরামবাগে চলে আসেন, একটা সেন্ডু গেঞ্জি গায়ে। লঞ্চে খানা নাই, জাকের ভাইদের লঞ্চ, সবাই লঞ্চ রিজার্ভ করে গেছিল চন্দ্রপাড়ার ওরসে। রাস্তার মধ্যে চিরা গুড়, শুকনো চিরা আর গুড় কিনে সবাইকে নিয়ে খাইলেন। এই বাবা দেওয়ানবাগী শূন্য হস্তে, মানে অলমোস্ট কাপড়বিহীন, মানে একটা সেন্ডু গেঞ্জি আর একটা লুঙ্গি নিয়ে উনি এই আরামবাগে আসলেন, আরামবাগের ভাইদের সাথে এসে প্রথম ওরস শরীফ করলেন আমাদের, না? তাবারক করা হইল মাত্র 2 ডেগ। 2 ডেগে, তখনকার ডেগ এখনকার মতো এত বড় ছিল না, সর্বোচ্চ 300, 350 মানুষ খেতে পারে, 85 সনের কথা। এই থেকে আবার নতুন ধারার যাত্রা শুরু করলেন, মানুষকে আল্লাহকে পাওয়ানোর, মানুষকে রাসূলকে পাওয়ানোর। আজকে সেই যাত্রায় আল্লাহ দয়া করে সুযোগ দিয়েছেন, দেখেন সেই একটু সেন্ডু গেঞ্জি পরে এই আরামবাগে আসা সেই মহামানব আজ 11টি দরবার প্রতিষ্ঠা করেছেন, আজ 2 শতাধিক খানকা শরীফ প্রতিষ্ঠা করেছেন, আজ 5 শতাধিক জাকের মজলিস প্রতিষ্ঠা করেছেন, আজ বিশ্বের 100টির বেশি দেশে তার শিক্ষা বহুল প্রচলিত হচ্ছে, আজ বিশ্বের 30টির বেশি দেশ থেকে তার দেওয়ানবাগ শরীফ বা ওয়ার্ল্ড আশেকে রাসূল অর্গানাইজেশন প্রতিষ্ঠানটি সরকারিভাবে অনুমোদিত রেজিস্টার্ড অর্গানাইজেশন। কতটুকু 85 সন থেকে ওনার ওফাত হলো 2020, কতটুকু সময়? 35 ইয়ার্স, না 35 বছর। ওই 30 বছরে 350 সন্তান থেকে 3 কোটি মুরিদ সন্তান তৈরি করলেন। 35 ইয়ার্স, 350 সন্তান থেকে 3 কোটি মুরিদ সন্তান সারা বিশ্বে তিনি তৈরি করলেন। আমি শিক্ষকতা করেছি, আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ আপনারা জানেন। দুনিয়াতে একজন মহামানবকে দেখান যিনি মাত্র 35 বছর, 35 বছর কাজে তার কার্যজীবনে যিনি এত বিস্তার লাভ করতে পেরেছিলেন। একজন মহামানবকে দেখান, পাওয়া গেলেও বড় দুষ্কর হবে। জানি না, আমার নলেজে নাই। যদি পাওয়া যায়ও সেইটা বড় দুষ্কর হবে, সহজে পাওয়া যাবে না। সম্মানিত আশেকে রাসূলেরা, কিভাবে এই ব্যাপ্তি ঘটল একজন মানুষের পক্ষে? কিভাবে এই রকম ভলিউম আশেকে রাসূল তৈরি করা, কিভাবে এই রকম অর্গানাইজেশন ডেভেলপ করা, কিভাবে এই রকম প্রতিষ্ঠান তৈরি করা, কিভাবে তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগীর মতো 12,000 পৃষ্ঠার কিতাব লিখা, কিভাবে 15টার বেশি কিতাব তিনি রচনা করলেন। এটা কি সম্ভব মনে হয়? সম্ভব মনে হয় ভাই? বলেন দেখি। আমার তো মনে হয় না। আমার পিতা বলে বলছি না, ব্যক্তি দেওয়ানবাগী চিন্তা করেন। মানুষের জীবনের কি বাকি থাকে? অ্যাচিভমেন্টই তো রেখে যায় মানুষ, অ্যাচিভমেন্ট। এই দেহটা তো মাটির নিচে চলেই যাবে, থাকবে না। রুহুটা মালিকের কাছেই চলে যাবে, কিছুই থাকবে না, রয়ে যাবে কি? অ্যাচিভমেন্ট। সাদাওয়ানবাগীর অ্যাচিভমেন্টটা দেখেন, কি রকম অ্যাচিভমেন্ট সারা দুনিয়ায় তিনি তৈরি করেছেন। আলোচনা সমালোচনা তো জগতে সবাইকে নিয়েই আছে।
আছে, থাকবেই। আলোচনা করা বা সমালোচনা করা প্রত্যেকটা মানুষের তার নাগরিক অধিকার। কিন্তু আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগীর মতো কর্মময় জীবনে এমন মহামানব, এত রকম ইলাবরেট মহামানব, এত কর্মময় জীবন বৃত্তান্ত আছে এমন মহামানব আর একজন দেখান, তারপরে আলোচনা সমালোচনা নিয়ে আমরা বসতে পারি। তার রচিত 12,000 পৃষ্ঠার তাফসির খানা হাতে উঠাইয়া 10 মিনিট রাখতে পারবেন এমন কয়জন আছেন বলেন দেখি, যার ওজন হবে 15 কেজি এই কিতাবখানা হাতে উঠাইতে। স্বাধীনতা যুদ্ধের, স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে রোজার ঈদে তিনি জুমার নামাজের ইমামতি করছিলেন। ওই ইমামতিতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন মুক্তিযোদ্ধা ভাইদেরকে নিয়ে, খুতবার সময় তিনি বলেছেন, আপনারা সাক্ষী থাকেন, আগামী বকরা ঈদের আগে আমি দেশ স্বাধীন করব এবং স্বাধীন দেশে আপনাদেরকে নিয়ে ঈদের, বকরা ঈদের নামাজ আদায় করব। আল্লাহ দয়া করে খুতবায় ওনার কথা শুনেছিলেন। বকরা ঈদ অর্থাৎ কোরবানি ঈদের আগে দেশ স্বাধীন হয়েছিল এবং স্বাধীন বাংলাদেশের রেসকোর্স ময়দানে ঈদের নামাজের ইমামতি করেছিলেন বাবা দেওয়ান বাগী রহমাতুল্লাহ আলাই। আমরা তো মানুষকে ছোট বলতেই পারবো, আমরা তো অসম্মান করতেই পারবো, আমরা তো মন্দ বলতেই পারবো। দেওয়ানবাগীর জীবনটা পর্যালোচনা করে দেখেন না, তার মুরিদ সন্তানদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তিনি বলতে পারেন নাই তার কোন সন্তান কোন ক্লাসে পড়েছে, কিন্তু জিজ্ঞাসা করে দেখেন তার মুরিদকে, তিনি জানতেন তার মুরিদ কোথায় কখন কিভাবে বিপদে পড়েছে। বলতে পারতেন না, পারতেন না। এমন দয়াল মোর্শেদ, এমন দয়াল মহামানব জগতে কয়বার আসে। একদিকে তার অ্যাচিভমেন্ট, একদিকে তার মানুষের প্রতি দয়া মায়া। সকাল 10টার সময় এখানে এসে বসতেন, রাত্রি 10টায় তিনি বাসায় যাইতেন। বলতে পারেন নাই তার ছেলে কোন ক্লাসে পড়ছে, ডেকে এনে বলতো, বাবা তুমি কোন ক্লাসে পড়ছো। নিজের মনে নাই ছেলে কোন ক্লাসে পড়ছে, তার মনে আছে তার মুরিদ কোথায় কে বিপদে পড়ছে। আজকের এই দিনে মহান রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাই। আমাদের মোর্শেদ কেবলা জানের জীবনে আমরা কেউ মুরিদ হিসেবে তাকে পেয়েছি, হয়তো ওনার ইচ্ছা পূরণ করতে পেরেছি, হয়তো পারিনি। হয়তো নিজেকে আলোকিত করার উনি যে বিদ্যা শিক্ষা দিয়েছেন কেউ পেরেছি, কেউ পারিনি, কেউ আংশিক পেরেছি। আল্লাহ যেন দয়া করে ওনার শুভ জন্মদিনের ওয়াসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের অন্তরের গুনাগাটা গুলোকে মাফ করে দেন, আমাদের সিনাটাকে আলোকিত করে দেন, আমাদের পশুর সুরতটাকে মানুষ করে দেন, আমাদের আত্মার কুলসতাটাকে দূর করে দেন, আমাদের অভাব অনটন গুলো দূর করে দেন, আমাদের বালা মুসিবত গুলো দূর করে দেন, আমাদের অসুস্থতা, শারীরিক মানসিক সমস্যাগুলো দূর করে দেন। আজকের এই দিনে বক্তব্য দেওয়ার কিছু নাই, শুধু শুকরিয়া করি এমন মুর্শেদকে পেয়েছি এবং এই দিনের ওয়াসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি যেন দয়া করে আমাদের সবাইকে মাফ করে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। আসুন আমরা সবাই তওবা পড়ে মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, তিনি যেন দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।